অর্থ অনর্থের কারণ, এই কথাটা আমরা কম বেশি সকলেই জানি, কিন্তু কেন যে ব্যক্তিটা বা যে ব্যক্তি সৎ উপায়ে পরিবারে, সমাজে, সর্বোপরি সরকারকে কর ফাঁকি না দিয়ে অর্থ সঞ্চয় করছে, তার কাছে কি অর্থ অনর্থের কারণ? নাকি অপরদিকে যে ব্যক্তিটা সকলকে ঠকিয়ে তাড়াতাড়ি বড়লোক হয়ে যাচ্ছে, সরকারকে ট্যাক্স ফাঁকি দিচ্ছে, তার কাছে অনর্থের কারণ? আসুন এই বিষয়ে আলোচনা করব আজ এই ভিডিওতে। আমি সুব্রত সরকার, আপনারা দেখছেন আমার চ্যানেল ভুল ঠিক করি। আজকের এই বিষয় নিয়ে বিভিন্ন মানুষের সাথে যখন আলোচনা করেছি, তখন বিভিন্ন রকম মত বা মত পার্থক্য উঠে এসেছে। যে ব্যক্তি অর্থ নিয়ে যে রকম চিন্তা ভাবনা করেন, সে তার দিক থেকে সেরকম ভাবে বোঝানোর চেষ্টা করেছে। এক ধরনের মানুষ যারা সর্বদাই সৎ পথে অর্থ উপার্জন করতে ভালোবাসে, আর এক ধরনের মানুষ আছেন যারা তাড়াতাড়ি বড়লোক হওয়ায় বিশ্বাসী। তাদের কাছে সৎ অসতের কোনো ব্যাপার নেই। এই ধারণা থেকে বুঝতে পারি প্রতিটি মানুষের চিন্তা ভাবনা আলাদা। তারা অর্থ নিয়ে তাদের চিন্তা ভাবনা আলাদা। তার মধ্য থেকে আমার কাছে দুটি পথ মনে হয়েছে আলোচনা করা ভীষণ প্রয়োজন। পথ দুটি হলো সৎ পথে উপার্জিত অর্থ, আর এক হলো অসৎ পথে উপার্জিত অর্থ। এই সৎ পথের মানুষরা নির্লোভ হয়ে থাকেন। এরা সৎ পথে থেকে বড়লোক হতে না পারলেও গরিব থাকতে রাজি, কিন্তু এরা লোককে সর্বদা সংবরণ করে চলেন, লোককে নিয়ন্ত্রণে রাখেন। মানুষকে ঠকানো এরা বিশ্বাসী নয়। অপরদিকে অসৎ পথে যারা উপার্জন করে বা উপার্জন করতে চায়, তারা প্রচন্ডভাবে লোভী হয়ে থাকে। এই লোভের বশবর্তী হয়ে তারা পরিবারে বা সমাজে মানুষকে ঠকাতে তারা পিছু পা হয় না। বন্ধুরা, দ্বিতীয় যে পয়েন্টটি আলোচনা করব সেটি হলো ধনী হওয়া। ধনী বা বড়লোক সবাই হতে চায়। যে ব্যক্তি সৎ পথে আছেন তিনিও হতে চান, যে ব্যক্তি অসৎ পথে আছেন বা অসৎ পথে উপার্জন করেন, সেই ব্যক্তিও ধনী হতে চান বা বড়লোক হতে চান। কিন্তু সমস্যাটা হলো, যে ব্যক্তি সৎ পথে আছেন তিনি সৎ উপায়ে কাউকে না ঠকিয়ে, সমাজের অপকার না করে ধনী হতে চান, নিজস্ব বুদ্ধি, মেধা, দক্ষতা দিয়ে। আর অপরদিকে অসৎ উপায়ের ব্যক্তিরা মানুষকে ঠকিয়ে, সমাজের থেকে লুকিয়ে, সরকার থেকে লুকিয়ে তারা ধনী হতে চান বা বড়লোক হতে চান। তৃতীয় যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো ঠকানো বা লোক ঠকানো বলতে পারি। সৎ পথের মানুষরা কখনো কাউকে ঠকানোয় বিশ্বাসী নয়, বরং মানুষের, সমাজের উপকার করে কিভাবে অর্থ উপার্জন করা যায় সেই প্রসেস বা সেই সিস্টেম তারা তৈরি করে। সেই প্রসেসের মধ্যে দিয়েই অর্থ উপার্জন করতে চায়। আর যারা অসৎ পথের ব্যক্তি, তারা
মানুষকে ঠকানোই বিশ্বাসী। তারা মনে করে বড়লোক হতে গেলে বা অর্থ সঞ্চয় করতে গেলে বা ধনী হতে গেলে ঠকানোই তাদের একমাত্র রাস্তা। চতুর্থ যে বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব বন্ধুরা, সেটি হলো মিথ্যা কথা বা মিথ্যা। সৎ পথে যারা থাকেন বা সৎ পথে যারা অর্থ উপার্জন করেন, তাদের মিথ্যা কথার প্রয়োজন পড়ে না। বিশেষত আমি যতদূর জানি পড়ে না। কিন্তু যারা অসৎ পথে থাকেন, তাদেরকে মানুষকে মিথ্যা কথা বলার টেকনিক শিখতেই হয়। মানুষকে ঠকানোর বা মিথ্যার আশ্রয় নিতেই হয়। সম্পর্ক, পরবর্তী যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো সম্পর্ক। যে ব্যক্তি সৎ পথে থাকেন বা সৎ প্রসেসের মধ্য দিয়ে বা সিস্টেমের মধ্য দিয়ে অর্থ উপার্জন করেন, তারা সম্পর্কে ভীষণভাবে গুরুত্ব দিয়ে থাকেন। সেটা নিজের পরিবারের লোকজন হোক, সমাজের মানুষজন হোক, বা তার সংস্থা বা কাজের জায়গার মানুষজন হোক, সবার সঙ্গে একটা তার সুসম্পর্ক বজায় রেখে চলতে ভালোবাসেন। কারণ তিনি জানেন অর্থ সঞ্চয় করতে গেলে বা বড়লোক হতে গেলে এই সমস্ত মানুষজনের সঙ্গে সুসম্পর্ক রাখাটা ভীষণ জরুরি। অপরদিকে যারা অসৎ পথে অর্থ উপার্জন করেন বা অসৎ পথের ব্যক্তি, তাদের কাছে সম্পর্ক অতটা গুরুত্ব পায় না। ততটুকুই গুরুত্ব থাকে তাদের কাছে যাতে তাদের স্বার্থ সিদ্ধি হয়। তার এই অসৎ পথের সঙ্গী হিসাবে যে চলতে রাজি, সেই সব ব্যক্তির সঙ্গেই সম্পর্ক রেখে চলেন। পঞ্চম যে পয়েন্টে নিয়ে আলোচনা করব সেটি হলো হারানোর ভয়। সৎ পথের ব্যক্তিদের উপার্জিত অর্থ হারানোর ভয় বিশেষ কিছু থাকে না। কারণ তারা জানে তারা যে পদ্ধতিতে বা যে সিস্টেমের মধ্য দিয়ে অর্থ উপার্জন করে, সেই অর্থ খুব একটা হারানোর কিছু নেই। হারিয়ে যদি যায়ও, সে আবার নতুন করে শুরু করে অর্থ উপার্জন করে নিতে পারবে। তাই কারো কাছ থেকে তার কোনো কিছু হারানোর ভয় বিশেষ থাকে না। কিন্তু যে ব্যক্তি অসৎ পথে থাকেন, তার মনের ভিতরে সর্বদা একটা ভয় থাকে। মানুষের ভয়, সমাজের ভয়, সর্বোপরি সরকারের ভয়। হয়তো কারণ সে যে অসৎ উপায়ে অর্থ একত্র করে ধনী হয়েছে, সেই অর্থ একদিন প্রকাশিত হলে সেই অর্থ তার কাছে আর নাও থাকতে পারে। তার সেই গড়া সাম্রাজ্য একদিন ভেঙে চুরমার হয়ে যেতে পারে। এই ভয় সর্বদা মনের ভিতরে তাকে কুরে কুরে খায়। সে নিশ্চিন্তে রাতে ঘুমাতে পারে না, কারণ তাকে সর্বদাই ভয় তাড়া করে বেড়ায়। তার কাছেই অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়ায়। যদি সে অর্থ হারিয়ে ফেলে, তাই অসৎ পথে সর্বদাই এই হারানোর ভয় থেকেই যায়। সর্বশেষ যে পয়েন্টে আলোচনা করব সেটি হলো অর্থ অনর্থ নাকি উন্নতির বাহক। যে ব্যক্তি সৎ পথে উপার্জন করে তার কাছে অর্থ উন্নতির বাহক, উন্নতি তার কাছে একটি
খেলার মতো। সে সেটাকে এনজয় করে, উপভোগ করে। তার সঙ্গে সঙ্গে তার সহসাথী, সহপাঠী, সমাজ সকলেই সেই উন্নতিতে সামিল হয়। অপরদিকে যারা অসৎ পথে অর্থ উপার্জন করে, তাদের কাছে অর্থ অনর্থের কারণ হয়ে দাঁড়ায় এক সময়। কারণ তার মনের ভিতর সর্বদা ভয় থাকে, কারণ সে মানুষকে ঠকিয়ে লোভের বশবর্তী হয়ে সেই অর্থ সে সঞ্চয় করেছে বা বড়লোক হয়েছে, তাই তার কাছে অর্থ অনর্থ হয়ে আসে। নমস্কার বন্ধুরা, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে বেল আইকন বাজিয়ে পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করছি।